আসসালামু আলাইকুম দর্শক ভাইরা। এই যে দেখেন, এই মাটির দেহ, এর জন্য মানুষ কত চেষ্টা প্রচেষ্টা করতেছে। মাদ্রাজ, লন্ডন, বিভিন্ন জায়গায় মেডিকেল বডিকে চেক আপ করার জন্য দৌড়ায়, কত টাকা খরচ করে। কেউ 1 মাসে একবার বডিকে চেক আপ করে, কেউ 6 মাসে বডিকে একবার চেক আপ করে, কেউ বছরে একবার বডিকে চেক আপ করে, শুধু বডিকে ঠিক রাখার জন্য। অথচ এমন কিছু রোগ সেটা ভাসে নাই, কিন্তু 30% বাড়ছে, তার জন্য সেটা চেষ্টা করে দূর করার জন্য টাকা খরচ করে বডিকে ঠিক রাখার জন্য। এই বডি তো মাটির সাথে মিশে যাবে, এটা থাকবে না। কিন্তু আপনার রুহের জন্য তো একবার চেষ্টা করলেন না, আপনার জীবনটার উপর তো একবার চেষ্টা করলেন না, যে জীবনটারে ঠিক রাখার জন্য, রুহটারে ঠিক রাখার জন্য। আপনি তো বলেন আমি মুসলমান, আমি মুসলিম, আপনি তো দাবি করছেন যে আমি মুসলমান, কিন্তু আপনি যে মুসলমান বলে দাবি করলেন, আপনার মুসলমানিত্বটা কতটুকু ঠিক আছে এদিকে আপনি একবার চেক আপ করছেন? আপনার মুসলমানিত্ব কতটুকু ঠিক আছে, ঠিক আছে কি আছে না, কতটুকু আছে, তা কত পার্সেন্টেজ আছে, এটাতে একবার জাস্টিফাই করা দরকার, টেস্ট করা দরকার। আপনার জীবনটারে কোরআনের সাথে, কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত, আপনার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত একটু মিলান, মিলাই মেলাই একটু দেখেন যে কোরআন কিভাবে বলছে আর আপনি কি করতেছেন। কোরআন আপনারা কিভাবে চলতে বলে আর আপনি কিভাবে চলতেছেন। আপনি কোরআন আপনাকে কিভাবে খাইতে বলে আপনি কিভাবে খাইতেছেন। কোরআন কেমনে আপনি দিক নির্দেশনা দেয় আর আপনার দিক নির্দেশনা কেমন, আপনি এটা কোরআনের সাথে মিলান। তাহলে আপনি বুঝবেন আপনার জীবনের কতটুকু আপনার ঠিক আছে, মুসলমানিত্ব ঠিক আছে। আমরা তো মুসলমান বলে দাবি করি, এমন কিছু মানুষ আছে যেটা ডবল এম এ পাস, ডবল এম এ পাস, অথচ রাস্তায় পেন খুলে চেনটা খুলে দাঁড়িয়ে প্রস্তাব করে, অথচ পিছন দিয়ে মানুষ যা লজ্জা করে না, অথচ সে বলে আমরা আমরা খুব সম্মানী, আমরা ডবল এম এ পাস, আমরা খুবই ভদ্র। আপনারা বলেন যে একজন এই ডবল এম এ পাস পেন দাঁড়িয়ে চেন খুলে যে রাস্তায় দাঁড়িয়ে পাশে প্রস্তাব করে পিছনে মানুষরা, আপনারা বলেন সে কি ভদ্র না অভদ্র? এটা শিক্ষার একটা অপমান করা। শিক্ষা তো কোনোদিন বলে না তুমি দাঁড়িয়ে প্রস্তাব করো, এটা কখনোই শিক্ষা বলে না। বরং যারা এই কাজ করে তারা শিক্ষার উপর কলঙ্ক করে। কথা বলেন ঠিক না বেঠিক? একজন মুসলমান এ তো কোনোদিন দাঁড়িয়ে প্রস্তাব করতে পারে না। একজন মুসলমান সে কোনোদিন অন্যায় করতে পারে না। একজন মুসলমান সে কোনোদিন চুরি করতে পারে না। একজন মুসলমান কোনোদিন ডাকাতি করতে পারে না। একজন মুসলমান দাড়ি সেভ করতে পারে না। একজন মুসলমান টুপি ছাড়া থাকতে পারে না। একজন মুসলমান হজ ফরজের হজ করা ছাড়া থাকতে পারে না। একজন মুসলমান জাকাত ফরজ হলে জাকাত দেওয়া ছাড়া থাকতে পারে না। একজন মুসলমান কোনোদিন অন্যায় কাজ করতে পারে না। একজন মুসলমান মিথ্যা বলতে পারে না। একজন মুসলমান গীবত গাইতে পারে না। একজন মুসলমান চুরি করতে পারে না। একজন মুসলমান চুগলখড়ি করতে পারে না। একজন মুসলমান হিংসা করতে পারে না। তাহলে যদি এইগুলো যদি মুসলমানের মধ্যে থাকে, এগুলো যদি একটা মুসলিমের মধ্যে থাকে, তাহলে আপনি বলেন যে এবার মুসলমান আপনার ভিতরে কতটুকু আছে। আপনি নিজের বিচার নিজে করেন, মুসলমান আপনার ভিতরে কতটুকু আছে, জাস্টিফাই করেন। অথচ আবু জাহেল সে আগে চমৎকার কাফির বেঈমান, সে নবীর বিরুদ্ধে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে রোম সম্রাটের কাছে একটা অভিযোগ নিয়ে গেছে। উতবা, সাইবা, আবু লাহাব, মুগিরা এরা রোম সম্রাটের কাছে গেছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে গেছে। তখন রোম সম্রাটের কাছে গিয়ে বলছে বিচার অভিযোগ। তখন রোম সম্রাট বলছে তোমাদের পরিচয় কোথায়, তোমাদের পরিচয়টা কি? বলছে আমাদের বাড়ি হলো মক্কাতে, যে আমরা এখানে আসছি একটা অভিযোগ নিয়ে। যে তোমাদের কি অভিযোগ? যে মক্কাতে একটা বালক আল্লাহর নবী বলে দাবি করে, আমরা তার বিরুদ্ধে একটা অভিযোগ নিয়ে আসছি। রোম সম্রাট বলেন তোমাদের মক্কার বর্তমান নেতাকে? আবু জেহেল বলছে হ্যাঁ আমি আবু জেহেল, মক্কার বড় নেতা আমি।
ঠিক আছে আবু জাহেল, তোমার কাছে আমি 3টা প্রশ্ন করব, প্রশ্নের উত্তর যদি পজিটিভ হয় তাহলে আমি আর জাস্টিফাই করব না, বিনা জাস্টিফাই তোমরা এখান থেকে চলে যাবা। আর যদি উত্তরটা নেগেটিভ হয় তাহলে আমি জাস্টিফাই করব। কেন? যে আমি যে অবশ্যই জাস্টিফাই করবো সে আসলে কথাটা কতটুকু গ্রহণযোগ্যতা, কতটুকু সত্য মিথ্যাটা প্রমাণ করব। কারণ উনি তো রোম সম্রাট, ওনার কাছে আসমানি কিতাবের জ্ঞান আছে, নবীর ব্যাপারে ভবিষ্যৎবাণী করা আছে, উনি তো জানে। আচ্ছা ঠিক আছে, প্রশ্ন। তো রোম সম্রাট আবু জাহেলকে বললেন, হে আবু জাহেল, তুমি বলো যে মোহাম্মদ একে কোনোদিন মিথ্যা কথা বলে? আবু জেহেল বলল, না, উনি মিথ্যা কথা কখনো বলে না, উনি সবসময় সত্য কথা বলেন, মিথ্যা কখনো বলে না। যে ওনার দ্বারা কি মোহাম্মদ রসুল্লাহর দ্বারা কি কেউ কোনো ক্ষতিগ্রস্ত হয়? যে না, মোহাম্মদের দ্বারা কেউ ক্ষতি হয় না। মোহাম্মদ কি কোনোদিন আমানতের খেয়ানত করে? যে না, মোহাম্মদ কোনোদিন আমানতের খেয়ানত করে না। বরঞ্চ মক্কা নগরীর মানুষরা মোহাম্মদ রসুল্লাহকে আল আমিন বলে বিশ্বাস করে, কাউকে ক্ষতি করে না, অন্যায় করে না, তার দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হয় না, আমানতের খেয়ানত করে না, মিথ্যা কথা বলে না। তখন রোম সম্রাট বলতেছেন, হে আবু জাহেল, তুমি যার বিরুদ্ধে একটা অভিযোগ নিয়ে আসছো আর তুমি তোমার জবান থেকে উত্তরটা সঠিক দিলা, তাহলে তুমি কিভাবে একজন ভালো মানুষের বিরুদ্ধে তুমি অভিযোগ নিয়ে আসছো? তুমি চলে যাও, উত্তর হয়ে গেছে। এই লোকের বিরুদ্ধে আর কোনো জাস্টিফার দরকার নাই, তুমি তোমার জবান থেকে বলেছ, চলে যাও। 13 জন চলে গেল। পথের মধ্যে গিয়া উতবা, সাইবা, আবু লাহাব, মুগিরা এরা বলছে, হে আবু জাহেল, আপনি তো মক্কার বড় নেতা, আপনি যদি মোহাম্মদের বিরুদ্ধে একটা মিথ্যা অপবাদ দিতেন তাহলে আজকে আমরা বিজয় লাভ করতাম, মোহাম্মদ পরাজিত হইতো, কিন্তু আপনি তো বললেন না। তখন আবু জাহেল বলতেছে, হে উতবা, সাইবা, আবু লাহাব, মুগিরা, আমি যদি মোহাম্মদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেই তাহলে মক্কা নগরীতে প্রচার হয়ে যাবে যে আবু জেহেল বড় মিথ্যাবাদী, নবীর বিরুদ্ধে মিথ্যা কথা বলেছেন, অথচ মোহাম্মদ কিন্তু মিথ্যা কথা বলে নাই। তা আমি মিথ্যা অপবাদ দিয়ে মিথ্যাবাদী হব না। আবু জেহেল কে যদি এই কথা বলার পর উত্তর যদি এটা দেয়, আবু জেহেল একজন কাফির বেঈমান হওয়ার পরও নবী মোহাম্মদ রাসূলুল্লাহর ব্যাপারে মিথ্যা অপবাদ দেয় নাই। আর আমরা মুসলমান, মুসলমান একজন আরেকজনের পরস্পর ভাই আর ভাই। তাহলে আপনারা লক্ষ্য করে দেখবেন, একজন মুসলমান ভাই আরেক ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেয়, মিথ্যা সাক্ষী দেয় শুধু টাকার লোভে, মিথ্যা সাক্ষী দেয়। এই মুসলমান চুরি করে, এই মুসলমান ডাকাতির মধ্যে আছে, জিনার মধ্যেও আছে, শেখাতের মধ্যে আছে, গীবতের মধ্যেও আছে, দাড়ি কাটার মধ্যেও আছে, তবে ছাড়ার মধ্যেও আছে, জাকাত না দেওয়ার মধ্যেও আছে, নামাজ ছাড়ার মধ্যে আছে, রোজা ছাড়ার ভিতরেও আছে, বেপরদা করার মধ্যেও আছে, সর্বদিক থেকে আছে। এবার হিসাব যোগ বিয়োগ করে দেখেন আপনার ভিতরে মুসলমান কতটুকু আছে। কি দর্শক ভাইয়ারা, কথাটা কি বুঝতে পেরেছেন? ইনশাআল্লাহ।